স্নেহের শিক্ষার্থীরা, কুমিল্লা মডার্ন হাই স্কুলের অনলাইনের শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। তোমাদের আজকে আমি উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের 5.2 নিয়ে আলোচনা করব। আচ্ছা, 5.3 এর সূত্রগুলো হচ্ছে, প্রথম হচ্ছে a to the power 0 equal 1। হ্যাঁ, তারপরে হচ্ছে a ইনভার্স 1 equal 1 by a, আমাদের এগুলা জানা আছে। তারপরে লিখতেছি a to the power n whole to the power n equal a to the power n whole to the power m, এই তিনটা একই কথা। তারপরে কোন কিছুর উপরে রুট হলে কি হয়, তার মান হাফ। কিন্তু এইভাবে যদি এটাকে বলা mth রুট যদি হয় তাহলে হবে a to the power, এখানে যত দেওয়া থাকবে তত ভাগের 1। এরপরে এখানে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হবে a to the power x equal a to the power y হলে x equal y। আমরা এই সূত্রগুলো অনুসরণ করে কাজ করব। তাহলে দেখো 1 নাম্বার অঙ্ক, হচ্ছে 3 to the power x plus 2, এটা হচ্ছে 81। তাহলে আবার কি হবে, 3 to the power x plus 2, আমরা বৃদ্ধি মিলানোর জন্য 81 কে ভাঙবো। তো 81 কে ভাঙলে হয় 3 to the power 4। এবার বৃদ্ধি মিলে গেছে, তাহলে হবে কি, পাওয়ার দুটো সমান হবে, x plus 2 ইকুয়াল কত হবে, 4 হবে। তারপর বা x ইকুয়াল 4 minus 2, সুতরাং x ইকুয়াল হবে 2। এই অধ্যায়টা পড়াইতেছে কারণ এটা থেকে অবজেক্টিভ হবে, পরেরটা থেকে তো অবজেক্টিভ হবে না, তারপরও পড়াই নিতেছে। এই গেছে 1 নাম্বার। 2 নাম্বার অঙ্কটা কি? 2 নাম্বার অঙ্ক হচ্ছে 5 to the power 3x minus 7, 3 to the power 3x minus 7। এখন দেখো এখানে কি, বৃদ্ধি কিন্তু মিলে না, পাওয়ার মিলে। পাওয়ারে বাদ দিয়ে দিলে তো 5 ইকুয়াল কত 3 হয়, এটা তো হয় না। আমরা তো x এর মান বের করতে বলছে। এরকম যদি বৃদ্ধি না মিলে আমাদেরকে কি করতে হবে, যেই কোনো একটা সাইড দ্বারা, না হয় লেফট হ্যান্ড সাইড দ্বারা উভয়কে ভাগ করব, না হয় রাইট হ্যান্ড সাইড দ্বারা উভয়কে ভাগ করব। তাহলে আমরা এক কাজ করি, রাইট হ্যান্ড সাইড দ্বারাই উভয়কে ভাগ করি। 3x - 7 by 3 to the power 3x - 7 ইকুয়াল, ভাগ করলে এদিকে 1 থাকবে, সাইড নোট অবশ্যই লিখতে হবে। উভয় পক্ষকে 3 to the power 3x - 7 দ্বারা ভাগ করি। এবার এই দিকটাকে লিখব কি, 5/3 হোল টু দি পাওয়ার 3x - 7, আর এই দিকটা হচ্ছে কত, 1। এর পরবর্তীতে 1 এর পরিবর্তে দেখো আমরা x এর মান বের করব, তো বৃদ্ধি বাদ দিয়ে দিতে হবে। তাহলে 3 to the power x - 7 ইকুয়াল 5/3 হোল টু দি পাওয়ার কত, 0। আমরা বৃদ্ধি মিলানোর জন্য 0 দিতে পারি, কারণটা হইছে কি, যেহেতু 5/3 হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল কত, 1 হয়। এইজন্য আমরা কি শুধু বৃদ্ধিটা মিলানোর জন্য 1 এর পরিবর্তে এরকম দিছি। এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কে আমরা এইভাবে কাজ করতে হবে, যে 1 এর পরিবর্তে আমরা লেফট হ্যান্ড সাইডের বৃদ্ধিটা দিয়ে দিব, তারপরে পাওয়ারটা 0 দিব। তাহলে কি হয়,
বৃদ্ধি বাদ হয়ে গেছে 3x - 7 = 0 সুতরাং না বা হবে তারপরে বাদ 3x = 7 সুতরাং x = হবে 7/3 দেখো এটা বুঝে আসছে কিনা তাহলে 3 নাম্বারটা দেখো 3 নাম্বারটা বলছে কি (2 to the power x minus 4 equal 4 a to the power x minus 6 এবার দেখো এটার তো ভিত্তি মিলে না তাহলে কি করব উভয় পক্ষে রাইট হ্যান্ড সাইড দ্বারা ভাগ করব x minus 4 a to the power x minus 6 equal হচ্ছে কত 1 সাইড নোট লিখে দিবা part 2 to the power x minus 4 এই 4 টাকে দূর করতে হবে 4 এর পরিবর্তে লিখবা 2 স্কয়ার তখন উপরেরটার সাথে ভিত্তি মিলে যায় 2 স্কয়ার লিখলে তারপরে হবে নিচে a x to the power x minus 6 equal 1 সূচকের নিয়ম অনুসারে 2 দেখো তোমরা ভাগ অবস্থায় আছে ভাগ অবস্থা থাকার কারণে কি হবে পাওয়ারটা বিয়োগ হবে x - 4 এর সাথে এই 2টা মাইনাস হবে দেখো ভাগ অবস্থায় আছে দেখে পাওয়ারটা বিয়োগ হবে তো a to the power x - 6 equal 1 বা 2 to the power x - 6 a to the power x - 6 সমান সমান 1 এরপরে কি করা যায় এখানে এর আগের মতই বিক্রিয়াটা লিখব তো 2/a হোল টু দি পাওয়ার x - 6 সমান সমান হবে 2 টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার 0 এবার সুতরাং এরপর কি লেখা যাবে বা x - 6 = 0 কারণ বৃত্তি মিলে গেছে তো বৃত্তি বাদ যাবে এইজন্য কি হবে x - 6 = 0 তো সুতরাং x = কত 6 দেখো এটার ব্যাপারে কারো প্রশ্ন আছে না স্যার 4 নাম্বারটা করাইতেছি না 4 আর 5 তো একই রকম 5 নাম্বারটা দেখাই দিতেছি পাঁচ নাম্বারটা হচ্ছে fifth root 4 to the fifth root 4 এটাকে fifth root 4 whole to the power 4x plus 7 equal এটা হচ্ছে কিউব রুট এটাকে বলা হয় কিউব রুট 3 whole to the power না এটা তো পড়াইতেছেন স্যার রুট হ্যাঁ 11th root 64 whole to the power 2x plus 7 এবার আসো কি করা যায় আমরা এই রুটগুলা দিয়ে কাজ করব 5 এর ফিফথ রুট কে লেখা যাবে 1/5 whole to the power 4x plus 7 আর 64 এটাকে লেখা যাবে 64 1/11 2x plus 7
পাব 4 টু দি পাওয়ার, এই দেখো পাওয়ারে গুণ হয়, গুণ হলে 4x প্লাস 7/5, তারপর 64 কে লেখা যাবে 4 কিউব, পাওয়ারে গুণ হলে লেখা যাবে 2x প্লাস 7/11, কারণ আমরা এটাকে 4 এ ভাঙাইছি কেন, এই 4 এর সাথে মিলানোর জন্য, 4 এর পরে কিউব দিলে 64 হয় আমরা জানি। তারপরে ভাগ 4 টু দি পাওয়ার 4x প্লাস 7/5, 4 টু দি পাওয়ার 3 দ্বারা উপরেরটাকে গুণ হবে, নিচেরটাকে না, উপরেরটাকে গুণ করলে 6x প্লাস 21/11। এবার 4 এ 5 যাবে, 5 গেলে কত হয়, 4x প্লাস 7/5, 6x প্লাস 21/11। বৃদ্ধি মিলে গেছে তো, এইজন্য পাওয়ার দুইটা সমান হবে, বৃদ্ধিগুলো বাদ যাবে। তারপরে আমরা আর গুণন করো, 11 দিয়ে এটাকে গুণ করলে হবে 44x প্লাস 77, 5 দ্বারা গুণ করলে 5 6 30x, 5 21 105, 30x কে নিয়ে আসি এদিকে, 44x মাইনাস 30x ইকুয়াল 105 মাইনাস 77, তারপরে হবে কত, 14x, এটা মাইনাস করলে কত হয়, 15 থেকে 7 গেলে 8, 7 আছে 1 8, 10 থেকে 8 গেলে 2 28, তাহলে সুতরাং x ইকুয়াল, আমি ডাইরেক্ট এক লাইন কম করতেছি, 14 দুগুণে 28। হ্যাঁ দেখো তো এটা বুঝার বাকি আছে। এরপরে আসো 6 আর 7 একই রকম, তাহলে 7 নাম্বারটা করায়। সাত নাম্বারটা হচ্ছে 5 to the power 2x, b to the power x minus 3, 5 to the power x plus 3 equal a to the power x minus 3। এবার এইটাকে আমরা কাজ করব, দেখো বৃদ্ধি তো এই দিকটাকে কাজ করে নি, এখানে দুই জায়গায় 5 আছে, দুই জায়গায় 5 আছে দেখে আমরা এটা কি করতে পারি, একটা 5 লিখবো, লিখে 2x, নিচের পাওয়ারটা উপরে গেলে মাইনাস হয়, এজন্য -x -3। দেখো উপরে নিচে একটা 5 নিছি আমরা, তো এখানে বৃদ্ধি একটা নিছি, তারপরে উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ার বিয়োগ, b to the power x minus 3 equal a to the power x minus 3। তারপরে হবে 5 to the power 2x থেকে x গেলে x minus 3 into b to the power x minus 3 equal x to the power x minus 3। বৃত্তিটা মিলে, এখানে মিলে না, পাওয়ার মিলে, এইজন্য যেহেতু বৃত্তি মিলে না পাওয়ার মিলে, এইজন্য উভয় পক্ষে রাইট হ্যান্ড সাইড দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে হবে 5 to the power x minus 3 b to the power x minus 3 a to the power x minus 3 equal কত হবে 1। এবার এটাকে এদিকে কাজ করো, 5b by a whole to the power x minus 3 equal 5 by b a whole to the power 0। তারপরে বা x minus 3 equal 0, সুতরাং x equal কত 3। দেখো বুঝাইছি কিনা,
গেছে 7 নাম্বার। তারপরে দেখো 8 নাম্বার। আট নম্বর কি 4 টু দি পাওয়ার x plus 2 equal 2 to the power 2x plus 1 plus হচ্ছে কত 40। এখন আমরা একটা কাজ করতে পারি, এটাকে 4 কে 2 নিতে পারি অথবা 2 কে 4 বানাতে পারি। তো তার দেখো 4 কে 2 বানাতে পারি বা 2 কে আমরা 4 বানাতে পারি। কিভাবে? এই 2 টাকে 2 এর সাথে নিয়ে আসলে 4 বানানো যায়। আমরা ওদিকে আমরা একটা 2 কে 4 বানাবো। তো ওইটা বানানোর আগে এই সূত্রটা লেখাও 4 টু দি পাওয়ার x ইনটু 4 স্কয়ার। আমরা তো জানি এটা গুণ করলে যে বৃদ্ধি একরকম হলে পাওয়ার কি হয়? যোগ হয়। অর্থাৎ a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এই সূত্রটা আমাদের a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n লেখা যায়। এই সূত্রের আলোকে আমরা এরকম থাকলে এরকম লেখা যায়, এরকম থাকলে এরকম লেখা যায়। এটাকে আমরা এরকমই লিখলাম ইকুয়াল 2 টু দি পাওয়ার 2x ইনটু 2 1 প্লাস এসে 40। এবার sin এর উপর স্কয়ার হলে কত হয় 16 এই 4 টু দি পাওয়ার x। দেখো এখানে ইনটু চিহ্নটা অবশ্যই দেওয়া লাগবে। ইনটু চিহ্ন না দিলে কত হবে 164 ভাগ 64 উপরে কত x টা পাওয়ার হয়ে যাবে যদি ইনটু চিহ্ন না দেওয়া হয়। এই জন্য এখানে অবশ্যই ইনটু চিহ্ন দেওয়া লাগবে। এখানে 2 টা সামনে ইনটু 2 টু দি পাওয়ার এই 2 টা এইভাবে আনা লাগবে আগে। ওই যে 2 টা x থেকে আলাদা করে এখানে নিয়ে আসা লাগবে। তারপরে হচ্ছে প্লাস 40 is 16 4 to the power x equal to 2 into 2 দুগুণে কত 4 এই 40। এবার নিয়ে আসি এদিকে 16 4 to the power x minus 2 into 4 to the power x equal হচ্ছে কত 14। এরপরে পাস 16 থেকে 2 গেলে হলো 14 4 to the power x এই 14। এবার 4 টু দি পাওয়ার x 14 বাই 14 বা 4 টু দি পাওয়ার x ইকুয়াল 1 বা 4 টু দি পাওয়ার x ইকুয়াল 4 টু দি পাওয়ার 0। বৃদ্ধি মেলানোর জন্য 1 এর জায়গাতে আমরা 0 দিয়ে দিলাম। সুতরাং x ইকুয়াল কত হবে 0। দেখো বুঝে আসছে কিনা এটা? এরপরে 8 এর পরে আসো 9 নাম্বার। নয় নাম্বার বলছে 5 টু দি পাওয়ার x প্লাস 5 2 মাইনাস x ইকুয়াল 26। তখন হবে 5 টু দি পাওয়ার x প্লাস 5 স্কয়ার বাই 5 টু দি পাওয়ার x ইকুয়াল 26। কেন এটাকে কেন ভাঙাইছি? এটা তো সূত্র কি ওই a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান আমরা লিখি a টু দি পাওয়ার m মাইনাস n। তো এটার আলোকে আমরা কি লিখতে পারি? এটার আলোকে আমরা এটাকে লিখতে পারি প্রিজেন্টে 5 এর ভিত্তি 5 টু দি পাওয়ার x, এইটাও 5 টু দি পাওয়ার x বানানোর জন্য এইভাবে কাজ করছে। তো এটাকে সহজ করার জন্য আমরা কাজ করব 5 টু দি পাওয়ার x কে a ধরব। এই a 5 স্কয়ার এর 25 এখানে a যেটা ধরছি এটা সাইডে দিয়ে লিখবো যে 5 টু দি পাওয়ার x ইকুয়াল a ধরে। এরপরে বা লসাগু করব a স্কয়ার প্লাস 25 ইকুয়াল 26।
আর গুণন করব a স্কয়ার প্লাস 25 ইকুয়াল 26a। এবার সুতরাং বা a স্কয়ার মাইনাস 26 এই দিকে নিয়ে আসি 26a প্লাস 25 ইকুয়াল 0। এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব a স্কয়ার মাইনাস 25a মাইনাস a প্লাস 25 ইকুয়াল 0। 25 থেকে 26 এক বড় তো, আর এখানে যোগ আছে, যোগ করে মিলাতে হবে মিডল টার্ম ফ্যাক্টরটা। এরপরে দেখো মিডল টার্ম ফ্যাক্টর এখানে a কমন নি a মাইনাস 25 মাইনাস 1 কমন নাও a মাইনাস 25 ইকুয়াল 0 বা a মাইনাস 25 a মাইনাস 1 ইকুয়াল 0। এবার এর মানটা বসায় দাও। এর মানটা কত 5 টু দি পাওয়ার x মাইনাস 25 5 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল 0। দেখো দুইটার গুণফল শূন্য তো, তখন আমরা কি লিখতে পারি, হয় 5 টু দি পাওয়ার x মাইনাস 25 ইকুয়াল 0 অথবা 5 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল 0। এবার আমরা কি করব, 5 টু দি পাওয়ার x 25 দিয়ে নিব এদিকে। 5 টু দি পাওয়ার x ইকুয়াল 5 স্কয়ার আর x ইকুয়াল কত 2। তারপরে ওইটাকে কি করতে পারি, 5 টু দি পাওয়ার x ইকুয়াল 1 5 টু দি পাওয়ার x 1 এর পরিবর্তে হইছে বিগদের উপরে 0 দিতে পারি, x ইকুয়াল কত এই 0। এই এটাতে কোনো সমস্যা আছে কিনা দেখো। তারপরে আসো এরপরে 11 নাম্বারটা এটার মতো করবা, 10 নাম্বারটা একটু দেখা দিচ্ছি। 10 নাম্বারটা হচ্ছে 3 9 টু দি পাওয়ার x মাইনাস 4 ইনটু 3 টু দি পাওয়ার x মাইনাস 1 তারপরে হচ্ছে প্লাস 1 ইকুয়াল 0। এটার ক্ষেত্রে দেখো কিভাবে গুণ করব, 3 নং 27 হবে না, এটা তিনটা গুণ আকারে এইভাবে বলবে, কারণ তো পাওয়ার তো এক রকম না, এইজন্য গুণ হবে না। মাইনাস 3 ছাড়া 12 লিখতে পারি, এটাকে গুণ করে 3 ছাড়া 12 লিখতে পারি, আবার 3 দ্বারা 3 কেও গুণ করতে পারি, যে কোনো একটাই করতে পারবো, দুইটাকে না। তো 3 দ্বারা যদি আমরা ওই 3 কে গুণ করি তাহলে পাওয়ার যোগ হবে, 3 এর পাওয়ার হচ্ছে 1, এইজন্য এটার 1 প্লাস এইটার x 1 তারপরে প্লাস 1 ইকুয়াল 0 বা 3 এই 9 কে 3 এ রূপান্তর করে ফেলবো, মাইনাস 4 ইনটু 3 টু দি পাওয়ার x তারপরে প্লাস 1 ইকুয়াল 0 বা 3 ইনটু 3x এইটাকে হোল স্কয়ার বানাই ফেলবো, মানে রূপান্তর করে ফেলছি, x কে ভিতরে নিয়ে আসছি 2 কে উপরে নিয়ে আসছি, মাইনাস 4 ইনটু 3 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 0। তারপরে হবে ভাগ 3 এই 3 টু দি x এর মান হবে a স্কয়ার মাইনাস 4 এ ধরে নিছি এর আগেরটার মতো ইকুয়াল 0, এই 3 টু দি পাওয়ার x ইকুয়াল a ধরে। তারপরে হবে কত, মিডল টার্ম ফ্যাক্টর করব 3a স্কয়ার, 3a কে 3 তো 3 আর 1 যোগ করলে 4 হয়, এখানে যোগ চিহ্ন থাকলে যোগ করে মিলাতে হয়, 3a মাইনাস a প্লাস 1 ইকুয়াল 0 বা 3a কমন a মাইনাস 1 মাইনাস 1 কমন a মাইনাস 1 ইকুয়াল 0। এবার a মাইনাস 1
3a minus 1 equal is কত 0 তারপরে হয় a minus 1 equal 0 অথবা আরে এটার আবার ওইটার মতো মানটা আগে বসাই দিই তখন ভেজালটা কমে যায় 3 টু দি পাওয়ার x এর মান হইছে 3 টু দি পাওয়ার x আবার 3 into 3 to the power x এর জায়গা 0 এরপরে লিখি হয় 3 to the power x minus 1 equal 0 অথবা 3 into 3 to the power x minus 1 equal 0 3 to the power x equal 1 3 to the power x equal 3 to the power 0 x equal 0 হয় তারপরে দেখো ওই দিকটা কি হয় এখানে এটা গুণ করে ফেলি গুণ করলে কত হয় 1 plus x 1 কে ওই দিকে নিয়ে গেলাম তো এর আগের মতো এই 1 এর পরিবর্তে 3 টু দি পাওয়ার 0 লিখলাম তাহলে বৃদ্ধি দুইটা বাদ যায় 1 plus x equal 0 x equal a minus 1 দেখো ইম্পর্টেন্ট অঙ্ক এটা বুঝে আসছে কিনা স্যার বলো স্যার 3 টু দি পাওয়ার 0 এর পরিবর্তে তো আমরা অনেক সময় 1 লিখি এদিকে 0 লেখছেন কখন 1 হবে কখন 0 হবে আমার এখানে দেখো বৃদ্ধি x এর মান বের করতে হবে কার মান বের করা লাগবে x এর মান না x এর মান তো x এর মান যদি বের করতে লাগে তাহলে আমাদের x কোথায় আছে পাওয়ারে আছে তাহলে বৃদ্ধিটা বাদ দিতে হবে না এবার এই বৃদ্ধি বাদ দিতে গেলে উভয় পক্ষে বৃদ্ধি সমান থাকা লাগবে এই সমান থাকার জন্য কি করতে হইব এইখানেও বৃদ্ধি 3 থাকতে হবে তো 1 এর পর জায়গা যদি আমরা 3 দিই এটা তো সমান হয় না তাহলে কি করতে হইব আমরা তো জানি কোন কিছুর পাওয়ার 0 হলে 1 হয় তাহলে 3 টু দি পাওয়ার 0 হলে কি হয় 1 হয় এইজন্য 1 এর পরিবর্তে আমরা 3 টু দি পাওয়ার 0 দিছি আর সূচক আর লগারিদমে হইছে কি জানেন সূত্রের কোনো ইয়া নাই যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে হবে যেমন এখানে 1 এর পরিবর্তে এখানে যে বৃদ্ধি ছিল তার পাওয়ার 0 দরকার এইজন্য আমরা 1 এর পরিবর্তে এটা লিখছি আবার অনেক জায়গায় দেখবে যে কি 0 আছে কত কোন কিছুর পাওয়ার 0 তার পরিবর্তে 1 লিখতে হবে তখন 1 ই লিখতে হবে এটা হচ্ছে অঙ্কের প্রয়োজন এটাকে বুঝতে হবে এবার বুঝছো তো জি স্যার তারপরে আসো 12 নাম্বার নাম্বার 2 to the power 2x minus 32 এরপরে দেখো এটাকে কি করব এই দেখো এটারে লিখে ফেলে সূত্রে বানাই ফেলি মানে 2 টু দি পাওয়ার x এটাকে স্কয়ার বানাই ফেলি মাইনাস 3 ইনটু এটা হবে 2 টু দি পাওয়ার x ইনটু 2 স্কয়ার মন হয় ভুল করলাম আমি x প্লাস 2 এটা হ্যাঁ তাহলে প্লাস হলে এটাকে গুণ আকারে লেখা যায় মাইনাস 32 টাকে এই দিকে নিয়ে আসো এরপর কি লিখব 2 টু দি পাওয়ার এই দেখো এই 2 টু দি পাওয়ার x কে আমরা এর ধরব তাহলে a স্কয়ার মাইনাস এখানে 2 দুগুণে 4 3 ছাড়া 12 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে আমরা এর ধরছি প্লাস 32 ইকুয়াল 0 2 টু দি পাওয়ার x ইকুয়াল a করে তাহলে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে a স্কয়ার মাইনাস সাইড আদা 32 যোগ করে 12 মিলানো লাগবে 8a minus 4a plus 32 equal 0 এরপরে কি হবে a স্কয়ার a কমন যাবে a minus 8 minus 4 a minus 8 equal 0 তাহলে a minus 8 a minus 4 equal হচ্ছে কত 0
এবার এর মানটা বসে দিই 2 টু দি পাওয়ার x মাইনাস 8 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল 0। তারপরে হবে কি এই হয় 2 টু দি পাওয়ার x মাইনাস 8 ইকুয়াল 0 অথবা 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল হচ্ছে কত 0। তারপর 2 টু দি পাওয়ার x ইকুয়াল 8 2 to the power x equal 2 cube সুতরাং x equal 3। এরপরে এটা নিয়ে কাজ 2 to the power x equal is 4 2 to the power x equal 2 স্কয়ার সুতরাং x equal কত হবে 8 হবে। দেখো এটা বুঝে আসছে কিনা। এবার দেখো তো উদাহরণ কোনটা করে দেওয়া লাগবে একটু দেখো। উদাহরণ 18টা করে দিই। আর কেউ দেখো উদাহরণ আর কোনটা করে দেওয়া লাগবে। a to the power 2x তারপরে হইছে মাইনাস a কিউব প্লাস a এরপরে কত হয় a to the power x minus 1 প্লাস a স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। এটা ওই 19 নাম্বারটার মতো 10 নাম্বারটার মতোই হবে। কি করব a to the power 2x ঠিক থাকবে মাইনাস সামনে দিয়া মাইনাস দ্বারা গুণ পিছন দিয়ে এটা দ্বারা গুণ গুণ করলে হবে কত a কিউব প্লাস x মাইনাস 1। দেখো এইটা আর এটা গুণ করলে হবে এটা আর এটার পাওয়ার যোগ হইছে আবার প্লাস এ মাইনাস এ মাইনাস এই a আর এটা গুণ করলে হবে এর এই এর পাওয়ার 1 প্লাস এই এর পাওয়ার হচ্ছে x মাইনাস 1 এই s প্লাস যেদিন দেখো তো এই জায়গাটা বুঝে আসছে কিনা। জেরিন জয়েন করছো? জি স্যার। এটা বুঝে আসছে? জি স্যার। আচ্ছা এরপরে দেখো a to the power 2x মাইনাস 3 এর থেকে গেলে আচ্ছা এটা তো পারবা তোমরা বুদ্ধিমান প্লাস a স্কয়ার ইকুয়াল 0 x স্কয়ার লেখা যায় এটাকে এটাকে লেখা যায় a স্কয়ার a to the power x মাইনাস a to the power x a স্কয়ার 0 জোর এই কমন দিব এখানে a to the power x কমন যায় কমন গেলে থাকে a to the power x মাইনাস a স্কয়ার এটাতে কোনো কিছু কমন যায় না দুটাতে শুধু 1 কমন যাবে a to the power x মাইনাস a স্কয়ার ইকুয়াল 0। দেখো এখানে x আছে কেমনে এটা পুরাটাকে মনে করে ধরো a স্কয়ার থেকে যদি a কমন চলে আসে থাকে কি আরেকটা a না এটা এইভাবে এখানে a to the power x আছে এরপর আসো a to the power x a স্কয়ার a to the power x minus 1 equal 0 তারপরে হবে হয় a to the power x minus a square equal 0 অথবা a to the power x minus 1 equal 0 a to the power x equal হচ্ছে a square a to the এরপরে কি a আর বাদ গেলে x equal হবে কত 2 a to the power x equal is 1 a to the power x a to the power 1 এর পরিবর্তে আবার 0 দিছি কেন বৃত্তিটা বাদ দেওয়ার জন্য 1 এর পরিবর্তে এখানে যে বৃত্তিটা থাকবে তত উপরে 0 দেওয়া লাগবে এবার বৃত্তি বাদ গেছে x equal কত 0। হ্যাঁ আর উদাহরণ কোনটা করে দেওয়া লাগবে
তাসমিনা উদাহরণ 17 করে দেওয়া লাগবে। না স্যার। আচ্ছা, তো এটা করাইতেছি না, এই অনুশীলনটা তোমরা করে নিবা, বাকিগুলা এরা অবজেক্টিভ আসবে।